আচ্ছা, ওয়েট লস করার সময় আপনি কি খাবেন? ভাত খাবেন নাকি রুটি খাবেন? দেখুন, আপনার বডি এটা দেখে না যে আপনি ভাত খাচ্ছেন নাকি আপনি রুটি খাচ্ছেন। আপনার বডি এটাই দেখে আপনি খাবার থেকে কত ক্যালোরি আপনি ইনটেক করছেন আর কত ক্যালোরি আপনি বার্ন করছেন। তো আপনি ভাত খাবেন নাকি রুটি খাবেন সেটা না দেখে আপনি কতটা খাবেন সেটার দিকে নজর দিন। আপনি যদি ওয়েট লস জার্নি শুরু করে থাকেন, তো আপনি এতদিন অবধি যে পরিমাণ ভাত বা রুটি খেয়ে এসছেন সেই পরিমাণটাকে আপনি অর্ধেক করে দিন। আর তার জায়গায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, মাছ, মাংস এগুলো অ্যাড করতে পারেন, বা ফাইবার, শাকসবজি বা গ্রিন ভেজিটেবল, স্যালাড, এই ধরনের খাবার আপনি অ্যাড করতে পারেন। আর শুধু ডাইটিং করলেই হবে না, আপনাকে কিছু এক্সারসাইজও করতে হবে। কী কী এক্সারসাইজ করতে হবে তা জানতে হলে আপনি চ্যানেলটাকে ফলো করুন। আচ্ছা, ওয়েট লস করার সময় আপনি কি খাবেন? ভাত খাবেন নাকি রুটি খাবেন? দেখুন, আপনার বডি এটা দেখে না যে আপনি ভাত খাচ্ছেন নাকি আপনি রুটি খাচ্ছেন। আপনার বডি এটাই দেখে আপনি খাবার থেকে কত ক্যালোরি আপনি ইনটেক করছেন আর কত ক্যালোরি আপনি বার্ন করছেন। তো আপনি ভাত খাবেন নাকি রুটি খাবেন সেটা না দেখে আপনি কতটা খাবেন সেটার দিকে নজর দিন। আপনি যদি ওয়েট লস জার্নি শুরু করে থাকেন, তো আপনি এতদিন অবধি যে পরিমাণ ভাত বা রুটি খেয়ে এসছেন সেই পরিমাণটাকে আপনি অর্ধেক করে দিন। আর তার জায়গায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, মাছ, মাংস এগুলো অ্যাড করতে পারেন, বা ফাইবার, শাকসবজি বা গ্রিন ভেজিটেবল, স্যালাড, এই ধরনের খাবার আপনি অ্যাড করতে পারেন। আর শুধু ডাইটিং করলেই হবে না, আপনাকে কিছু এক্সারসাইজও করতে হবে। কী কী এক্সারসাইজ করতে হবে তা জানতে হলে আপনি চ্যানেলটাকে ফলো করুন।